আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে জানাই আমাদের এই বিশেষ প্রোগ্রামে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্য থেকে সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিশানি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটি জিনিসকে দেখলেই বুঝতে পারি যে প্রত্যেকটি জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেয়। প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেয়। আমরা যখন এই বিশাল সমুদ্রকে দেখি, যেই সমুদ্রকে আমরা ঘুরতে যাওয়াকে পছন্দ করি, যে সমুদ্রর তীরে আমরা চলাফেরাকে পছন্দ করি, যেই সমুদ্রর পানি নিয়ে আমরা খেলাধুলা করি বা সেখানে আমরা চান করতে ভালোবাসি, সম্মানিত উপস্থিতি, আপনি কি জানেন এই সমুদ্রর আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদ মুতায়্যান করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সীমা নির্ধারিত করে রেখেছেন যে এই সমুদ্র সেই সীমার চাইতে আগে বাড়তে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ রয়েছে। এই নীল সমুদ্র যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সীমা যদি লঙ্ঘন করে, তাহলে পরে কি হবে? যদি আমরা জানি যে এই সমুদ্রের পানি যদি আমাদের উপরে উত্থাল হয়ে চলে আসে, তাহলে আমরা ডুবে সব ছাড়খাড় হয়ে যাব, আমাদের কিছুই থাকবে না, আমরা সব ধ্বংস হয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমুদ্রকে টিকিয়ে রেখেছেন। এই সমুদ্রর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মালিক। আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন সব জিনিসের খালিক এবং প্রত্যেকটি জিনিসকে অতিবাহিত করছেন, প্রত্যেকটি জিনিসকে চালাচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে আখিরাত। আমরা জানি যে আখিরাত হচ্ছে আমাদের এমন একটি জীবন যেটা কোনোদিনই শেষ হবে না, সেটা চিরস্থায়ী জীবন। সম্মানিত উপস্থিতি, কালকে কিয়ামতের দিন আপনি যদি বিন্দু পরিমাণ পর্যন্ত নেকি করে থাকেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তার প্রতিফল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার বদলা দেবেন। আপনি যদি কাউর উপরে অত্যাচার করে থাকি, কাউর উপরে জুলুম করে থাকি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালকে কিয়ামতের দিন তারও বদলা দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি একটি মানুষ যদি বিন্দু পরিমাণ পর্যন্ত যদি সে ভালো কাজ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কালকে কিয়ামতের দিন তার প্রতিফল দেবেন। এবং যদি কেউ অশ্লীল কাজ করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রতিফল দেবেন। এখানে আপনাকে একটি কথা, একটা ব্যাখ্যা দিয়ে দিই যে যাররা বলে কাকে, বিন্দু পরিমাণ বলে কাকে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বাড়িতে দেখেছি যে কোনো জায়গা দিয়ে যদি ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে যখন রৌদ্র আসে, সেই রৌদ্রতে যে পার্টিকেলসগুলি, ছোট ছোট বিন্দুগুলো যেগুলো উড়ে, সেগুলোকে বলা হয় জাররা, বা উলামা তার চাইতে ছোট ছোট জিনিসগুলিকে জাররা বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, যদি জাররা ছোট ছোট জাররা হয়, সেই ছোট ছোট জাররারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে কিয়ামতের দিন আমাদেরকে তার বদলা দেবেন। তো আমাদেরকে অতীব সতর্ক হয়ে আমল করতে হবে। যে কিছু কাজ আমরা করব, সে সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যা করছি সেটা যেন ভালো কাজ হয়, সেটি যেন খারাপ কাজ না হয়। কারণ যদি আমরা খারাপ কাজ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালকে কিয়ামতের দিন তার প্রতিফল আমাদেরকে দেবেন। আমাদের তৃতীয় বিষয় হচ্ছে তিব্বে নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধগুলি আমাদেরকে বলেছেন, সে অনুযায়ী আমাদের আমল করা। কারণ আজকে এই টেকনোলজির জামানাতে আমরা যদি ভালো করে দেখি, তাহলে বুঝতে পারি যে আজকে খুবই আমরা আগে বেড়ে গেছি। কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে, যতগুলো রোগ ব্যাধি এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটি রোগ ব্যাধির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধও অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে এমন কোনো রোগ বা ব্যাধিকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি যার আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্যতার ওষুধ আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ করেননি। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদেরকে একটি সংক্ষিপ্ত একটা আলোচনা বা একটা গল্প বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রস্তুত হলেন, এসে বললেন, এ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়ের পেটে ব্যথা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে তুমি যাও মধু খাওয়াও। তাকে মধু খাওয়ালেন, একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে মধু খাওয়ালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ব্যক্তি আসতেই থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে মধু খাওয়ালাম, কিন্তু তারপরও সে সুস্থ হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাল্লাহু, আল্লাহ তাআলা সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট হচ্ছে মিথ্যা, তুমি যাও তাকে আবার মধু খাওয়াও। তো মধু খাওয়ালো, তারপরে সে ব্যক্তি সুস্থ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম কি, যদি আমাদের কাউরি পেটের রোগ থাকে, তাহলে পরে যদি আমরা মধু পান করি, তাহলে পরে আমাদের সেই রোগ, সেই ব্যাধি আমাদের কাছ থেকে দূর হতে পারে।